আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত নতুন একটা ভিডিও দেখার জন্য। তো আমি হচ্ছে আজকে তেলাপিয়া মাছের বারবিকিউ করে দেখাবো একেবারে ঘরোয়া উপাদানে, ঘরোয়াভাবে। গ্রামে কিন্তু এরকম রেসিপি আমরা প্রায় খুব কম করে থাকি। তো আমি গ্রাম্য স্টাইলে আমি এটা করে দেখাচ্ছি। না দেখলে ভিডিওটি বুঝতে পারবেন না কত সহজে এত মজার একটা রেসিপি করে নিয়েছি। তো এখানে হচ্ছে মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। তো কিছুটা কাটার টুকরাও নিয়েছি, আর মাছগুলো একটু মানে তেরসা তেরসা করে কেটে নিয়েছি। আর এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা লেবুর রস চিপে সম্পূর্ণটা, আর হচ্ছে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর মরিচের গুঁড়া, আর এখন দিয়ে দিলাম হচ্ছে ধনিয়ার গুঁড়া। তো প্রিয় ভিউয়ার্স, দেখো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কত সহজেই রেসিপিটি আমি করে নিয়েছিলাম। আর এটা হচ্ছে একটু সরিষা বাটা দিয়ে দিলাম, এটা কিন্তু বারবিকিউতে অবশ্যই থাকে। তো আমি চেষ্টা করেছি প্রপারলি মোটামুটি মশলাগুলো দেওয়ার জন্য, যেগুলো আমার হাতের কাছে বা আমার ঘরে ছিল। তো সব কিছু এখন দিয়ে হচ্ছে একটু মেখে নিচ্ছি। এরপরে আমি আরও কিছুটা মশলা অ্যাড করব। এখানে হচ্ছে একবার লাল মরিচের গুঁড়া দিয়েছি, একটা টমেটোর সস দিয়ে দিচ্ছি, প্রাণ সসের যে মিনি প্যাক থাকে ওটা। তো সসটা দিয়ে আমি সুন্দর করে দেখুন মাছটা ভালো করে আবারও হাত দিয়ে চেপে চেপে মশলাটা মেখে নিচ্ছি, কারণ যতক্ষণ ধরে মাখাবেন আর মাখিয়ে কিছুক্ষণ যদি রেখে দেন তাহলে কিন্তু অনেক বেশি খেতে ভালো লাগবে। মানে আমি অবাক হয়ে গেছিলাম যে ঘরে থাকা জিনিসগুলো দিয়ে এত সুন্দর করে এটা বানিয়ে নেওয়া যায়, কি বলবো। তো এখানে হচ্ছে একটা ম্যাগি মশলা দিলাম, আর ওই যে কালো রঙের তো দেখা যাচ্ছে ওটাও কিন্তু শুকনা মরিচের হালকা ভাজা মশলা, মানে ভাজা গুঁড়ো করা। ওটা প্রথমে আমি দিয়েছি, মানে নর্মাল যে মরিচের গুঁড়োটা থাকে ওটা, আর এটা হচ্ছে একটু হালকা ভাজা। তো যাই হোক, দুই রকমের মরিচের গুঁড়া আমি দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন, তো ওটা আমি ছিল না, এই জন্য আর অ্যাড করিনি। তো দেখুন সুন্দর করে হাত দিয়ে চেপে চেপে মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে কমেন্ট করবেন। আর এখানে হচ্ছে আরেকটা মশলা আমি অ্যাড করতেছি, অল্প একটু পরিমাণে দিয়ে দিয়েছি হচ্ছে মুরগির মাংসের যে মশলা থাকে ওটা। এখানে কিন্তু আপনি চাইলে এটা না দিয়ে গরম মশলার গুঁড়াও দিতে পারেন, তো আমি ওটা আর দিলাম না, এটাই দিলাম, কারণ এটাতে কিন্তু গোলমরিচের গুঁড়া মানে বিভিন্ন রকম মশলা অ্যাড আছে, এই জন্য এটা দিয়ে দিলাম। আর দেখুন কিভাবে মাছগুলো আমি কেটেছি, দেখেই বুঝতে পারতেছেন মাছের পেটটাও এভাবে পেরে নিয়েছে। আর মশলাগুলো সুন্দর করে হাত দিয়ে ভিতরে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, কারণ মশলাটা ভিতরে গেলে তারপরে কিন্তু মাছটা খেতে অনেক মজা হবে। তো প্রিয় আপুরা, আমার মতো এরকম সহজ রেসিপি যদি কখনো না করেন তাহলে একবার হলে ট্রাই করবেন। আমি হচ্ছে এখন সুন্দর করে মেখে তারপরে এখন হচ্ছে একটু সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলটা দিয়ে তারপরে হচ্ছে আমি আবারও মাছটা একটু মশলার সঙ্গে মিক্সড করে নিচ্ছি সুন্দর করে। তো যাই হোক, এখন হচ্ছে আমি এভাবে মাখিয়ে আধা ঘন্টা মতো রেস্টের জন্য রেখে দেব, কারণ মাছটা যদি ভালোভাবে রেস্টে না রাখেন তাহলে কিন্তু পুরো মশলাটা ভিতরে যাবে না, আর খেতেও কিন্তু অতটা ভালো লাগবে না, এই জন্য। তো যাই হোক, আমার মশলাটা মাখানো রেডি হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি মাছটা রেখে দিয়ে দেবো আধা ঘন্টার জন্য। আর এভাবে একটু রেস্টে রাখার চেষ্টা করবেন, চাইলে কিন্তু আরও বেশি রাখলে আরও বেশি ভালো হবে। তো দেখুন কত সুন্দর একটা কালার আসছে। আমি এখন হচ্ছে এভাবে রেখে দিচ্ছি, রেখে দিয়ে তারপরে হচ্ছে আমি এখন চলে আসছি। দেখুন কালারটা অনেক চেঞ্জ হয়েছে, আর এখন কড়াই নিয়ে নিয়েছি। তো কড়াইতে আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম, আর এই কড়াইটা মানে কালারটা একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এই কড়াইটাতে মোটামুটি আমি কাজগুলো বেশি করি, এই জন্য এই কড়াইটাই সিলেক্ট করেছি। এখন হচ্ছে আমি মাছটা দিয়ে দিয়েছি দেখুন, আর মাছটা একটু সাবধানে দিতে হবে যেন তেল ছিটে গায়ে না লাগে, সেদিকে খেয়াল রেখে। আর এখন হচ্ছে আমি সাইড দিয়ে যে টুকরা মাছগুলো ছিল ওগুলোও দিয়ে দেবো। তো প্রিয় আপু ভাইয়ারা, যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটাই দেখবেন, আর কি হয়ে মানে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি নতুন কেউ আমার ভিডিওটা প্রথমবার দেখেন তাহলে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন,
আর আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ একটা লাইক দিন আর ভিডিওটি একটু শেয়ার করে দেবেন। তো সমস্ত মাছগুলো দিয়ে মশলাটুকু অবশিষ্ট আছে, এটাও কিন্তু আমি পরে দিয়ে দেব। তো না দেখলে বুঝতে পারবেন না যে কীভাবে আমি এটা করতেছি। তো এই ফিশ ফ্রাই বলেন আর বারবিকিউ বলেন তেলাপিয়া মাছের, এটা কিন্তু অনেক সময় আমরা বাইরে থেকে চড়া দামে কিনে খাই। তো একেবারেই ঘরোয়া মশলায় যদি এভাবে করে খান, সত্যিই কথা দিচ্ছি একবার হলে পরে খেয়ে দেখবেন, মানে এতটা সুন্দর হয় আপনি বুঝতেই পারবেন না যে এটা কি আপনি কিনে আনছেন নাকি নিজে বানিয়ে নিয়েছেন। যদি কোনো মেহমান বা পরিবারের সবাইকে খাওয়ান তাহলে কিন্তু তারা অবাক হয়ে যাবে যে এত সুন্দরভাবে কিভাবে সম্ভব। আসলেই সম্ভব। কিছু টিপস আর কিছু কৌশল জানা থাকলে তাহলে কিন্তু আমরা সমস্ত রান্নাগুলো একটু অন্যভাবে করে সবাইকে চমকে দিতে পারি। তো যাই হোক, দেখুন আমি কিন্তু সুন্দর করে এখন মাছটা কড়াইটা এদিকে ওদিকে একটু ইয়া করে তারপরে ভেজে নিচ্ছি সুন্দরভাবে। তো এইভাবে ভেজে নিয়ে কড়াইটা মানে কাত করে দিচ্ছি যাতে সাইড দিয়ে সুন্দর করে তেল লেগে যায়। এটা কিন্তু ডুবা তেলেও ভাজা যাবে না, অল্প তেলেই এগুলা ভাজতে হয়, কারণ সাইডটা একটু পোড়া পোড়া হবে আর তবেই আপনি আসল স্বাদটা পাবেন বারবিকিউয়ের। এখন কিন্তু দেখুন উল্টায় দিছি, কত সুন্দর একটা কালার আসছে, মানে বারবিকিউ ওগুলা তো অনেকটা একটা পোড়া পোড়া ভাব থাকে। তো আপনাদেরকে তো আমি ফ্লেভারটা বোঝাইতে পারতেছি না, বিশ্বাস করবেন না, একেবারে পারফেক্ট একটা ফ্লেভার আসছে। মনে হচ্ছিল যেন মানে ওই দোকান থেকে যে কেনার সময় একটা ফ্লেভার থাকে সেম ওই ফ্লেভারটাই। তো যাই হোক, আপনারা কিন্তু করে খেয়ে দেখবেন আমার এই রেসিপি, সহজ রেসিপিটি যদি ভালো লাগে। আর এখন যে বাড়তি যে মশলাটা ছিল ওই মশলাটা কিন্তু আমি উল্টিয়ে এই সাইডে আবার লাগিয়ে দিলাম। এই কাজটা কিন্তু করতে হয়। আর এই মশলাগুলো কিন্তু আরেকবার আমি উল্টাতে পরে একটু হালকা পোড়া পোড়া ভাব আসবে, তখনই মনে হবে যে একবারে দোকানের বারবিকিউ। তো যাই হোক, আমার বারবিকিউ কিন্তু এক সাইড ভেজে নিয়ে আমি উল্টে দিয়েছি আর একটা সাইড। আর এখন হচ্ছে আমি আরও একটু এই পাশ উল্টে দিয়ে দেখুন কত সুন্দর একটা পারফেক্ট কালার আসছে। তারপরে আমি হচ্ছে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি একটা প্লেটের উপর। তো দেখুন না কতটা লোভনীয় হয়েছিল, আর কালারটাও একেবারে পারফেক্ট দেখাচ্ছে, মনে হচ্ছে আপনি দোকান থেকে কিনে আনছেন এরকম। তো এরকম যদি ভালো লাগে আমার এই সমস্ত রেসিপিগুলো তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর যারা ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি হালকা একটু গার্নিশ করে নিচ্ছি, শসা কেটে সাইডে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, আর হচ্ছে একটু লেবু রেখে দিলাম আর একটু সসও রেখে দিয়েছি। যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আজ এই পর্যন্তই, দেখা যাবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।